হাই স্টুডেন্ট, আশা করি সকলেই ভালো রয়েছো। তো আজকে ক্লাস 12-এর ইন্টিগ্রেশনের পরিবর্ত পদ্ধতির প্রশ্নমালা 6B এর সংক্ষিপ্ত উত্তরধর্মী করাবো। এর আগে কিন্তু আমি এর আগের যে ভিডিওতে তোমাদের এই সংক্ষিপ্ত উত্তরধর্মীর বেশ কিছু ফর্ম, বেশ কিছু আকার আমি ইন্টিগ্রেশনের দিয়েছিলাম। তার মধ্যে একটা মিসিং হয়ে গেছে, সেইটা আমি করাচ্ছি প্রথমে, তারপরে কিন্তু অঙ্ক শুরু করব। তাহলে সেই আকারটা কী ছিল আমাদের? তাহলে সেই আকারটা কী ছিল? এরকম ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার অফ ax² প্লাস bx প্লাস c a নট ইকুয়াল টু 0। যদি এই আকার থাকে তাহলে অঙ্কটা কীভাবে করব না, এই ভিতরটাকে আমি কী করব না, x² শখটা 1 করে x² শখটাকে 1 করতে হবে, মানে a কমন নিতে হবে। a কমন মানে 1/√এ বাইরে বেরিয়ে আসবে, 1/√এ বাইরে বেরিয়ে আসবে, এবং বাকি যে পার্টটা তাকে একটা হোল স্কয়ার নিয়ে আসতে হবে, মানে x প্লাস পির হোল স্কয়ার প্লাস কিউ স্কয়ার এইভাবে নিয়ে আসতে। অথবা এইভাবে আসতে পারো যে অথবা এইভাবে না 1/√এ ইন্টিগ্রেশন অফ dx বাই x প্লাস পির হোল স্কয়ার মাইনাস কিউ স্কয়ার, এই আকার আমাকে নিয়ে আসতে হবে। নিয়ে আসতে পারলে কিন্তু আমি অঙ্কটা সহজে করতে পারবো। তাহলে এই আকার থাকলে আমি যে x² শখটা 1 করলে জোর করে এ কমন নিব, কমন নেওয়ার পর এই আকারে একটা আসবে রুট ওভার x প্লাস পি হোল স্কয়ার প্লাস কিউ স্কয়ার, অথবা 1/√এ ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার হচ্ছে x প্লাস পির হোল স্কয়ার মাইনাস কিউ স্কয়ার। এই দুটো আকারে যেগুলো একটা নিয়ে আসলে অঙ্কটা সহজেই নামাতে পারবো। তাহলে এই যে অঙ্ক 2 অঙ্কটা দেওয়া আছে এখানে, এই 2 অঙ্কটা কিন্তু এই আকারে আছে, এই আকার রয়েছে। তাহলে এটাকে আমি কি করব না, হোল স্কয়ার নিয়ে আসতে হবে। তাহলে আমাকে x² শখটা 1 দেওয়া আছে এখানে, তাহলে এখানে x² শখটা এ ছিল, এ কমন নিলাম, এখানে 1 দেওয়া আছে, তাহলে কমন নেওয়ার প্রয়োজন নেই। তাহলে এখানে কী করবো, তাহলে আমি একটা হোল স্কয়ার নিয়ে আসতেছি। আগের যে ক্লাসের যে ফর্মগুলো করেছিলাম তার মধ্যে যে ফর্মটা এখন করালাম সেই ফর্মটা মিসিং হয়ে গেলো, আজ করে দিলাম। তো ওই ফর্মগুলো এবং এটা প্রত্যেকটা ফর্ম কিন্তু ভালো করে মনে রাখবে, যাতে করে এই অঙ্কগুলো করতে সুবিধা হবে। তাহলে 2-এর দাগেরটা কী বলছে এখানে, ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার অফ 2x মাইনাস x²। তাহলে এটা কীভাবে করবো আমরা? তাহলে এটাকে আমি কী করবো না, হোল স্কয়ার করবো। তাহলে dx বাই রুট ওভার অফ, একটু ফাঁক দিয়ে মাইনাস কমনলে x² মাইনাস 2ab, এখানে প্লাস ছিল, তাহলে মাইনাস 2a মানে x, b মানে 1, 2x মিলে গেল প্লাস 1² এটা হয়ে গেল। তাহলে কত বেশি লিখলাম, -1 বেশি লিখেছি, তারপর +1 করতে হবে, সামনে +1 করে দিলাম। তাহলে ইন্টিগ্রেশন অফ dx বাই 1কে 1² করলাম মাইনাস x মাইনাস 1 হোল স্কয়ার করলাম। এটা ধরে করতে পারো যে x মাইনাস 1কে যেটা ধরে করতে পারো, বা ডাইরেক্ট করতে পারো। ডাইরেক্ট করে দিচ্ছি আমি। এটা সূত্র আকার পড়ে, সূত্রটা কী ছিল আমাদের না, ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার অফ a² মাইনাস x²। তাহলে সূত্র কি, সাইন ইনভার্স x বাই এ প্লাস সি। তাই এখানে x মানে এই পার্টটা x মাইনাস 1, তাহলে এ আকার পড়ছে। তাহলে সাইন ইনভার্স x বাই এ, তার মানে x মাইনাস 1/1 প্লাস সি, তার মানে কী হচ্ছে, সিটা কি লিখবে, সি হচ্ছে, যেখানে সি হচ্ছে অবশ্যই লিখতে হবে, যেখানে আমি একটা লিখছি পরেরগুলো লিখব না, যেখানে সি হলো সমাকলনের ধ্রুবক বা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তাহলে কী পাচ্ছি, সাইন ইনভার্স x মাইনাস 1 প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার আসবে। এবার দেখো 3-এর দাগেরটা কী বলছি, 3-এর দাগেরটা ইন্টিগ্রেশন অফ, সংক্ষিপ্ত করাচ্ছি সুন্দর বই থেকে, sec² x, dx দেওয়া, dx দেওয়া হয়নি, এখানে dx হবে একটা, sec² x dx বাই রুট ওভার হচ্ছে 5 মাইনাস sec² x। তো এটা কীভাবে কী করলে হবে? দেখো sec² ছিল কার ডেরিভেটিভ ভাবতে হবে, সেকটা ছিল আমাদের ট্যানের ডেরিভেটিভ হয় sec² x, তাই তো।
তাহলে আমাকে ট্যান নিয়ে আসতে হবে, নিচের পার্টটা কি ট্যান নিয়ে আসতে হবে, ট্যান নিয়ে ট্যান ধরলে সে স্কোয়ার চলে আসবে। তাহলে আমরা সূত্র জানতাম যে 1 + tan স্কোয়ার থিটা ইকুয়াল টু সে স্কোয়ার থিটা ক্লাস 10 সূত্র। তাহলে এখান থেকে সে স্কোয়ার থিটা কত হবে 1 + tan স্কোয়ার থিটা, তাহলে এখানে বসাবো 1 + tan স্কোয়ার থিটা। তাহলে ইন্টিগ্রেশন অফ সে স্কোয়ার এক্স ডিএক্স বাই √5 - 1 + tan স্কোয়ার এক্স। তাহলে এটা হচ্ছে তাহলে সে স্কোয়ার এক্স ডিএক্স বাই √5 - 1 4 - tan স্কোয়ার এক্স। তাই এটা হচ্ছে ধরে নিচ্ছি এবার যে ধরি tan x = z, তাহলে tan ডেরিভেটিভ অতএব কি সে স্কোয়ার এক্স dx = dz তার মানে বলতে পারি ইন্টিগ্রেশন অফ এটা dz বাই √4 মানে 2 করতে পারি -z²। এটার সূত্র আছে যে ইন্টিগ্রেশন অফ dx বাই √a² - x² কিছু মনে করার চেষ্টা করো, সাইন ইনভার্স x/a + c ছিল, তার এখানে সাইন ইনভার্স x/a তার মানে হচ্ছে z/2 + c, যেখানে সিটা লিখে নেবে সমাকলনীয় ধ্রুবক। তাহলে এখানে জেডের মানটা বসাই, সাইন ইনভার্স করতে হবে, জেডের মানটা হচ্ছে তোমার tan x, তাহলে হাফ অফ tan x, তাহলে হাফ অফ tan x + c, এটাই আমাদের উত্তর আসবে। তাহলে 2-এর দাগ 3-এর দাগ হয়ে গেল। এবার 5-এর দাগেরটা কী বলছে, 5-এর দাগেরটা ইন্টিগ্রেশন অফ dx বাই 6x² + 7x + 2। তো এটা একটা ফর্ম ছিল, ফর্মটা কী ছিল আমাদের এরকম ছিল, dx বাই ax² + bx + c। এটা কী করছিলাম যে জোর করে এটা কমন নিলাম, কমন নিয়ে dx বাই a আকার নিয়ে এসেছিলাম যে x + p হোল স্কোয়ার প্লাস কিউ হোল স্কোয়ার অথবা x + p হোল স্কোয়ার মাইনাস কিউ হোল স্কোয়ার প্লাস মাইনাস এ আকার নিয়ে আসতে হবে, হয় প্লাস আকার মাইনাস আকার, এটা করতে পারি। এর থেকে আরেকটা সহজ নিয়ম আছে, এটা যে উৎপাদক করতে পারি সহজে হয়, উৎপাদক করতে পারি, না করতে পারলে এই নিয়ম করবো আমি। যদি এই উৎপাদক করতে পারি, মিডল টার্ম করতে পারি, তাহলে সহজেই হয়ে যাবে অঙ্কটা, আর না করলে এই নিয়ম করলে অঙ্কটা অবশ্যই আসবে। তাহলে যদি উৎপাদক করতে পারি সুবিধা হবে, তাহলে দেখি উৎপাদক হয় কি না। 6x² + 7x + 2, তার মানে 6 × 2 = 12, 7 মিলাতে হবে, তাহলে হচ্ছে 3 × 4 = 12, তাহলে 6x² + 4x + 3x + 2, তাহলে এখানে কী কমন যায়, 2x কমন গেলে 3x + 2, এখান থেকে +1 কমন গেলে 3x + 2, তার মানে 3x + 2 একটা ফ্যাক্টর, আর 3x + 2 একটা, 2x + 1 একটা ফ্যাক্টর। তাহলে লিখতে পারি কি না, ইন্টিগ্রেশন অফ dx বাই 3x + 2 একটা ফ্যাক্টর আর 2x + 1 একটা ফ্যাক্টর। তাহলে এটাকে যদি বিয়োগ করে মিলাতে পারি খুব সহজে অঙ্কটা হয়ে যাবে। আচ্ছা, এর মধ্যে ছোটো টার্ম কোনটা, 2x + 1, 3x + 2 আর 2x কোনটা ছোটো, 2x + 1, তাহলে ছোটো আগে লিখবো, তাহলে 1/2x + 1 মিলাচ্ছি আমি, মাইনাস এবার বড়ো টার্মটা 3x + 2, তাহলে 1/3x + 2। এবার উপরে কত দিলে এটা লসাগু করলে উপরটা মিলবে, যদি লসাগু করি কত হবে, এটা লসাগু উপরে কত হবে 3x + 2 মাইনাস 2x - 1, তাহলে এখানে হবে, এখানে কিন্তু উপরে 1 মিলাতে হবে, কিন্তু রয়ে যাচ্ছে কত, x রয়ে যাচ্ছে, এখানে 3x - 2x রয়েছে, x কাটতে হবে। এই জন্য এখানে তাহলে 3 দেওয়া আছে, এখানে 2 দেওয়া আছে, এখানে যদি আমি এখানে 3 দেই, তাহলে 3 দিলে 3 না, এখানে যদি এখানে 2 দিই আমি, 3 × 2 = 6 হয়ে যাবে, x কাটতে হবে আমাকে। আর এখানে যদি 3 দেই, তাহলে এখানেও 3 × 2 = 6, 6 কেটে x কেটে যাবে, তাহলে কি থাকবে আমাদের, এটা গুণ করলে 6x, লসাগু করলে লসাগু করার পর উপরে লবে কী হবে, লসাগু করার পর 6x + 4 -6x -6x আর -3, দেখো এখানে কেটে যাবে, 1 মিলে যাচ্ছে। এভাবে মিলাতে পারো, আর যদি না পারো তাহলে কিন্তু এই আগের ফর্মে এই ফর্ম করতে পারো, মানে জোর করে 6 কমন নেবো, এটা আগের ভিডিও দেখে নেবে, একটা অঙ্ক করেছিলাম এক্সাম্পলে হিসাবে করেছিলাম, ওরা দেখে নেবে। সম্ভবত 4-এর দাগ করাইছিলাম, এখানে 5-এ 4-এর দাগ নেই, 4-এর দাগটা করেছিলাম এই ফর্মে, ওরা দেখে নেবে, আগের ভিডিও করে দেওয়া আছে।
বা এই নিয়ম করতে হলে সুবিধা, খুব সহজে হয়ে যাবে। আর যদি না করতে পারো তাহলে কিন্তু আমাকে এই আগের নিয়ম করতে, এটা লেন্দি প্রসেস, এটা করতে হবে তোমাকে, এটা করতে পারো। তাই এটা করলে সুবিধা হবে কি, এটা আমার হয়ে গেল, উপরটা 1 মিলে গেল, এটাকে সেপারেট করে দাও। সেপারেট করলে তাহলে কত হচ্ছে আমাদের, ইন্টিগ্রেশন অফ 2dx বাই হচ্ছে 2x প্লাস 1 মাইনাস 3dx বাই 3x প্লাস 2। এবার দেখো এই যদি হরের ডেরিভেটিভ লবে থাকে কি হয়, একটা সূত্র ছিল আমাদের এ প্রাইম এক্স ইন্টিগ্রেশন অফ এ প্রাইম এক্স বাই এফ এক্স ডিএক্স কী হয়, লগ অফ মড অফ এফ এক্স হয় প্লাস সি হয়। তাহলে যে হরের ডের লবে থাকলে কি হয়, এবার ইন্টিগ্রেশন করতে হবে লগ অফ হর হবে, মানে লগ অফ এফ এক্স হবে। তাহলে এর ডেরিভেটিভ কত, এক্স সাপেক্ষে 2 হবে, 2 উপরে দেওয়া আছে, তাহলে এর ইন্টিগ্রেশন কত হবে, লগ অফ নিচেরটা হবে। এটা কীরকম, মাইনাস এটাও ডেরিভেটিভ উপরে দেওয়া আছে, লগ অফ লগ মড 3x প্লাস 2 হবে প্লাস সি, যেখানে সিটা লিখে সমাকলন ধ্রুবক, তার মানে লগের বিয়োগ থাকলে কী ভাগ হয়, 2x প্লাস 1 বাই 3x প্লাস 2 প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার আসবে। এবার 6টা করাচ্ছি, কী দেওয়া 6টা, সংক্ষিপ্ত 6টা, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 1 প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা এর আগের নিয়ম করতে পারি, যে আগের ফর্ম ছিল ডিএক্স বাই এরকম নিয়মে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস একা, তাহলে কী হয় না, এটা কমন নেওয়ার পর তাহলে এটা ডিএক্স বাই এই ফর্ম করতে হবে এক্স প্লাস পি হোল স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার অথবা মাইনাস কিউ স্কোয়ার। এটা মিল টার্ম করতে পারলে সুবিধা হতো, মিল টার্ম করা যাচ্ছে না, তাই না? তাই জন্য আমাকে এটাকে এই ফর্মে করতে হবে। আগেরটা মিল টার্ম করছিলাম বলে সহজে হয়ে গেল, তাহলে যেহেতু মিল টার্ম হচ্ছে না, তার মানে এটাকে এই ফর্মে নিয়ে আসতে হবে, মানে হোল স্কোয়ার নিয়ে আসতে হবে ডিএক্স বাই, তাহলে এখানে এক্সের 1 দেওয়া আছে, কোনো সমস্যা নেই, তাহলে এখানে মাইনাস একটা ফাঁকা রেখে, ফাঁকা ছেড়ে মাইনাস অফ এ স্কোয়ার প্লাস 2ab, এখানে মাইনাস করতে হবে, এখানে প্লাস দেওয়া আছে না, তাহলে তবে তো মাইনাস প্লাস মিলবে, এক্স স্কোয়ার মাইনাস 2ab, বির মানটা হাফ দিলে তবেই কিন্তু এক্সটা মিলবে, প্লাস এক্স মিলবে, প্লাস বি স্কোয়ার মানে হাফ এ স্কোয়ার, এটা আমি করে দিলাম, এটা মাইনাস কমন নিয়ে করে দিলাম, হোল স্কোয়ার করে দিলাম। তাহলে এখানে হাফ স্কোয়ার হচ্ছে বিয়োগ হচ্ছে, হাফ স্কোয়ার যোগ করতে হবে, তাহলে 1 ছিল একটা, 1 প্লাস হাফের স্কোয়ার, তাহলে কি হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই, এটা 1 প্লাস হাফের স্কোয়ার মানে কত হবে, 1 প্লাস 1 4, 5 4 হবে, মাইনাস এক্স মাইনাস হাফের হোল স্কোয়ার, তার মানে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 5 4 √5 বাই 2 এর হোল স্কোয়ার করে দিই, মাইনাস এক্স মাইনাস হাফের হোল স্কোয়ার। এটা ফর্ম সূত্র ছিল, সূত্রটা কি ডিএক্স বাই, সূত্র এরকম ছিল যে ডিএক্স ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সূত্র কি 1/2a লগ মড, এর সামনে তাহলে কী হবে এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স প্লাস সি, একার পড়ছে, তাহলে এটাকে একার করতে হলে কী হবে, ইন্টিগ্রেশন অফ 1/2a, এ মানে কত √5/2 ইন্টু লগ মড এক্স প্লাস এ প্লাস এক্স, তার মানে এটা হবে বাই এ মাইনাস এক্স প্লাস সি, তার মানে কী হচ্ছে আমাদের এটা কেটে যাচ্ছে 1/√5 লগ মড অফ, লসাগু করলে 2টা কেটে যাবে, এর নিচে লসাগু 2 কেটে যাবে, তখন কী হবে √5 প্লাস 2x মাইনাস 1, এখানে √5 মাইনাস 2x প্লাস 1 প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার আসবে। এবার 7 উইকেটটা করাচ্ছি, কী বলছে 7 উইকেটটা, ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স বাই 4x টু দ্য 4 প্লাস 4x স্কোয়ার প্লাস 5, এটা কী করবে, তো এখানে এক্স দেওয়া আছে, এক্স ডিএক্স, তাহলে এক্সটা ছিল কার ডেরিভেটিভ, এক্স স্কোয়ার ডেরিভেটিভ, তো আমি ধরে নিই যে এক্স স্কোয়ারকে জেড ধরে নিই, যে ধরি এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড, এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x ডিএক্স সমান ডিজেড হবে, তাহলে এখানে এক্স ডিএক্স, তাহলে একই এক্স ডিএক্স সমান কত হবে, এক্স ডিএক্স সমান হবে ডিজেড বাই হচ্ছে 2, তার মানে বলতে পারি ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই 2 বাই এখানে জেড স্কোয়ার এক্স স্কোয়ার মান জেড, তার মানে x টু 4 কত হবে জেড স্কোয়ার হবে,
এক্স স্কোয়ার মানে জেড তো, তাহলে এক্স টু দি 4 কত হবে, এক্স স্কোয়ার হোল স্কোয়ার মানে জেড স্কোয়ার হবে এখানে, প্লাস 4z প্লাস 5 এটা পাচ্ছি। তাহলে 1 এর 2 কমন যাবে, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই তাহলে 4z স্কোয়ার প্লাস 4z প্লাস 5 এটা মিলটাম করা যাবে, তাহলে সুবিধা হবে, নাহলে কিন্তু আবার সে আগের ফর্ম নিয়ে আসতে হবে। 5 আর 20 তাই না, 20 হচ্ছে না নাকি, 5 আর 20 হবে নি, তখন আগের ফর্মটা কিছু আমাদের এরকম ডিএক্স বাই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তাহলে 1/a কমন নেওয়ার পর ডিএক্স বাই এ আকার নিয়ে আসতে হবে এক্স প্লাস পি হোল স্কোয়ার, এক্স প্লাস পি হোল স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বা মাইনাস কিউ স্কোয়ার, হয় প্লাস মাইনাস আকারে। এটাকে জোর করে এক্স স্কোয়ার সহগ এ কমন নিতে হবে, মানে জোর করে 4 কমন নিতে হবে, কমন নিলে 1/2 ছিল 1/8 হয়ে যাবে। তাহলে ইন্টিগ্রেশন এখানে 4 কমন নিলে তাহলে জেড স্কোয়ার প্লাস জেড প্লাস 4 কমন নিলে 5/4 হবে। এটাকে হোল স্কোয়ার সাজিয়ে দিচ্ছি, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিজেড বাই ইন্টিগ্রেশন ডিজেড বাই এটা হোল স্কোয়ার নিয়ে এলে তাহলে এ স্কোয়ার প্লাস 2ab, 2a মানে জেড কত দিলে এখানে জেড মিলবে, হাফ দিলে, তবে যে হাফ কেটে 2 কেটে যাবে জেড মিলে যাবে, প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে জেড স্কোয়ার। এখানে 5/4 ছিল, হাফ স্কোয়ার যোগ করছি, এখানে ছিল না যোগ করেছি, আমাকে এখানে বিয়োগ করতে হবে, তাহলে হাফ স্কোয়ার বিয়োগ করে দিলাম, সঙ্গে সঙ্গে হাফ স্কোয়ার বিয়োগ করে দিলাম। তার মানে ফর্মটা কী আসছে আমাদের, ডিজেড বাই জেড প্লাস হাফের হোল স্কোয়ার প্লাস এটা কত হচ্ছে 5/4 1/4 মানে 4/4 হচ্ছে, তাই না, মানে 1 হবে, 1 মানে 1 করতে পারি। এটার সূত্র পড়ছে এক্স স্কোয়ার মাইনাস এস এক্স স্কোয়ার প্লাস এস স্কোয়ার ডিএক্স বাই 1/2 এর লগ সূত্র না, সূত্র ছিল আমাদের এখানে, সূত্র মনে করার চেষ্টা করো, ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি হয়। তার মানে এটা কী করতে পারি সূত্রটা, তাহলে ট্যান ইনভার্স এক্স বাই এ 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ, তাহলে সমান কী হবে না, যেখানে আমি ধরছিলাম এক্স স্কোয়ার সমান লিখে রাখি, এখানে ধরছিলাম এক্স স্কোয়ার সমান যেটা ধরছিলাম এটার মানটা পুট করতে পরে, তাহলে এখানে 1/a মানে 1/1 ট্যান ইনভার্স এক্স বাই এক্স মানে কত পুরাটা, তাহলে জেড প্লাস হাফ বাই এ মানে 1 প্লাস সি, এবার ট্যান ইনভার্স জেড মানটা কত এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস হাফ প্লাস সি রাখতে পারো, বাইটাকে একটু ভেঙে দিতে পারো, লসাগু করলে কত হবে 2x স্কোয়ার প্লাস 1/2 প্লাস সি, এটা রাখতে পারো, এটা অ্যান্সার হবে আমাদের। এবার 18টা করা আছে, কী বলছে 18 দাগেরটা, ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার এক্স ডিএক্স বাই 5 - 4 e টু দি পাওয়ার এক্স মাইনাস e টু দি পাওয়ার 2x। তাহলে ভাবতে হবে e টু দি পাওয়ার এক্স ডিএক্স কী করে আসবে, e টু দি পাওয়ার এক্সটা ছিল কার ডেরিভেটিভ, e টু দি পাওয়ার ডেরিভেটিভ, তাহলে আমি ধরে নিচ্ছি যে e টু দি পাওয়ার এক্স ইকাল টু জেড, তাহলে e টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকাল টু ডিজেড এটা বলতে পারি, তার মানে বলতে পারি এটা ডিজেড বাই 5 মাইনাস এটা 4z e টু দি পাওয়ার 2x, তার মানে কত e টু দি পাওয়ার এক্স এর হোল স্কোয়ার মানে জেড স্কোয়ার হবে, তাহলে মাইনাস জেড স্কোয়ার, তার মানে কী হচ্ছে এটা, এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই, এটাকে মিল টার্ম করতে পারলে ভালো, মিল টার্ম করতে পারবো, তাহলে এটা হচ্ছে, তাহলে মাইনাস যদি জেড স্কোয়ার কমন নেই, জেড মাইনাস জেড স্কোয়ার কমন নিলে মাইনাস কমন নিলে জেড স্কোয়ার প্লাস 4z মাইনাস 5, এটা মিল টার্ম করলে কত হচ্ছে আমাদের, মিল টার্ম করলে না কী হচ্ছে আমাদের এটা না মাইনাস হবে, এটা হবে না জেড স্কোয়ার 5 × 5 মানে 5 - 1 ইন্টু জেড মাইনাস 5, তার মানে মাইনাস অফ জেড স্কোয়ার প্লাস 5z মাইনাস জেড মাইনাস 5, তার মানে মাইনাস অফ জেড কমন নিলে জেড প্লাস 5 মাইনাস 1 কমন নিলে জেড প্লাস 5, তার মানে জেড প্লাস 5 একটা টার্ম, আর হচ্ছে জেড মাইনাস 1, এটাকে যদি আমি মাইনাসটা জেড মাইনাস মাইনাস সামনে ছিল একটা, তাহলে মাইনাস থাকলে মাইনাসটা গুণ করে দিলে কী হয় আমাদের
না মাইনাস 1 করে দিলে 1 মাইনাস জেড হবে, 1 মাইনাস জেড আর জেড প্লাস 5 বা 5 প্লাস জেড একার আসবে। এবার এই যে বসাইতে কী মিলটা কী হচ্ছে আমার 1 মাইনাস জেড বা জেড প্লাস 5 প্লাস জেড করে দিচ্ছি 5 প্লাস জেড। যদি মিল টার্ম না করতে পারো তাহলে কিন্তু সে আগের ফর্ম করবে, এটা হোল স্কয়ার করবে, আর হোল স্কয়ার করলে হয়ে যাবে। তাহলে কী হচ্ছে আমাদের এটাকে কোনটা ছোটো টার্ম হচ্ছে আমাদের 1 মাইনাস জেড না 1 প্লাস জেড 5 প্লাস জেড, সেই 1 মাইনাস যেটা ছোটো আগে লিখতেছি যে 1 মাইনাস জেড মাইনাস 1 বাই 5 প্লাস জেড। তাহলে উপরটাকে লসাগু করলে মিলবে, দেখো লসাগু করলে এখানে করতে হচ্ছে আমাদের 5 প্লাস জেড মাইনাস 1 প্লাস জেড, তাই তো। এখানে না এটা হচ্ছে প্লাস করতে হবে, তাই না, প্লাস করলে জেডটা কাটবে, তাহলে প্লাস করলে এখানে হচ্ছে 1 প্লাস 1 মাইনাস জেড, তাহলে এখানে জেড কাটবে, তাহলে 6 হচ্ছে 5 প্লাস 1 6 হচ্ছে, এখানে 1 আছে 6 তো নেই, 6 কাটতে হবে, 6 ছিল তাহলে 1/6 করে দিচ্ছি এখানে সামনে, এটা করে দিলাম, করলে আমার সুবিধা হয়ে যাবে আমরা। তাহলে এবার কী পাচ্ছি আমি, এটাকে সেপারেট আলাদা করে দিচ্ছি, তাহলে 1/6 ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই 1 মাইনাস জেড প্লাস 1 বাই ডিজেড বাই 5 প্লাস জেড। সেটা ডেরিভেটিভ কত হবে, -1 হবে, 1 0 0 তো -1, তাই এখানে -1 দিয়ে -1 করে দিচ্ছি, তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে কত হচ্ছে 1/6 মাইনাস লগ হরের ডে লবে থাকে, তার মানে কি মাইনাস লগ অফ হর হবে 1 মাইনাস জেড প্লাস এটা ডেরিভেটিভ 1, যেটা তো 1 5 0 1 দেওয়া আছে, তার লগ মড 5 প্লাস জেড প্লাস সি। তার মানে এটা কী পাচ্ছি আমি, এবার লগের বিয়োগ থাকলে ভাগ হয়, লগের বিয়োগ থাকলে ভাগ হয়, তাহলে 1/6 লগ মড 5 প্লাস জেড, তাহলে 5 প্লাস জেড বাই হচ্ছে 1 মাইনাস জেড প্লাস সি। এবার জেড মানটা পুট করো 1/6 লগ অফ জেড মানটা কত ই টু দি পাওয়ার এক্স, তাহলে 5 প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, এইটাই আমাদের অ্যান্সার আসবে। এবার তো 9টা করাচ্ছি, 9টা কী বলছে, 9 অঙ্কটা ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স ইন্টু রুট ওভার অফ 1 প্লাস এক্স কিউব। তা রুট পাটা ধরে নাও, তা ধরি 1 প্লাস এক্স কিউব সমান হচ্ছে জেড স্কোয়ার, এক্স কিউব ডেরিভেটিভ কত হবে না 3x স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু জেড স্কোয়ার 2z dz, তাহলে এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু 2z dz বাই 3। তো এখানে এক্স স্কোয়ার নিয়ে আসতে হবে, তার লব হরকে আমি এক্স স্কোয়ার দিয়ে গুণ করতেছি, তাহলে এখানে এক্স কিউব হয়ে যাবে রুট ওভার অফ 1 প্লাস এক্স কিউব। এখান থেকে এক্স কিউব মানটা বের করলো, তো এক্স কিউব কত হবে, এখান থেকে এক্স কিউব কত হবে না হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 1, তার মানে এক্স স্কোয়ার ডিএক্স মান কত না 2/3 জেড ডিজেড বাই এটা কত হবে এক্স স্কোয়ার মানটা কত না জেড স্কোয়ার মাইনাস 1, জেড স্কোয়ার মাইনাস 1, আর এটা মান কত জেড স্কোয়ার, তাহলে জেড হবে রুট দেওয়া জেড হবে, কেটে যাবে, তাহলে 2/3 বেরিয়ে আসবে, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার করে, যে সূত্র ছিল, সূত্রটা কী ছিল আমাদের ফর্মটা ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে 1/2a লগ মড এক্স আগে থাকলে উপরে মাইনাস হবে এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি। তার মানে কী হচ্ছে 2/3 1/2a, সূত্রটা এই ফর্মে 1/2 মানে 2 × 1 লগ মড এক্স মাইনাস সি মানে জেড মাইনাস 1 বাই জেড প্লাস 1 প্লাস সি। এবার জেড মানটা এখানে 2 কাটবে, তাহলে 1/3 লগ মড জেড মানটা কত, জেড মানটা রুট ওভার অফ 1 প্লাস এক্স কিউব মাইনাস 1 বাই রুট ওভার অফ 1 প্লাস এক্স কিউব প্লাস 1 প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার আসবে। এবার 10টা করাচ্ছি, 10টা কী বলছে
10 অঙ্কটা ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স ইন্টু লগ অফ এক্স এর হোল স্কোয়ার মাইনাস 6 ইন্টু লগ অফ এক্স প্লাস 5। এটা কী করবো তাহলে? আচ্ছা, লগ এক্সকে ধরলে 1/x চলে আসবে। তা ধরে নিচ্ছি, ধরি লগ এক্স সমান জেড, তার 1/x dx ইকাল টু dz হবে। তাহলে কী করতে পারে? ইন্টিগ্রেশন অফ এটা dx বাই এক্স এর মান dz, তাহলে dz বাই জেড স্কোয়ার মাইনাস 6z প্লাস 5। এটাকে মিলটার্ম করতে পারো, নাহলে হোল স্কোয়ার করতে হবে। তাহলে মিলটার্ম করলে সুবিধা হবে, তাহলে মিলটার্ম করে দিচ্ছি। তাহলে জেড স্কোয়ার মাইনাস 6z প্লাস 5। 5 একে 5 5 একে 5, তাহলে কী হবে? 6কে লিখতে পারি 5 প্লাস 1 মধ্য সহগ মিলাচ্ছি, তাহলে জেড স্কোয়ার মাইনাস 5s মাইনাস 5z মাইনাস জেড প্লাস 5। তার মানে কী কমন? জেড কমন যায়, তাহলে জেড মাইনাস 5, এখানে 1 কমন গেলে মাইনাস 1 কমন গেলে জেড মাইনাস 5। তার মানে জেড মাইনাস 5 একটা ফ্যাক্টর আর জেড মাইনাস 1 একটা ফ্যাক্টর। তাহলে বলতে পারি ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই, এটা হবে জেড মাইনাস 5 একটা ফ্যাক্টর আর জেড মাইনাস 1 একটা ফ্যাক্টর। এবার যোগ বিয়োগ করে মিলাইতে হবে, তাহলে এটা 1 বাই ছোটো কোনটা? জেড মাইনাস 5 ছোটো, তাহলে জেড মাইনাস 5 আর এটা জেড মাইনাস ছোটো আগে লিখলাম। এটা মাইনাস করলে তাহলে কত বেশি লিখলাম? দেখো লসাগুটা ঠিক মিলে গেছে। উপরে কত হবে? জেড মাইনাস 1 মাইনাস জেড প্লাস 5, মাইনাসে প্লাস হয়ে যাবে, তার মানে জেডটা কেটে যাবে। 5 মাইনাস 1 4, 4 তো নেই, 1 দেওয়া আছে, 4 কাটতে হবে, তাহলে 1/4 করে নাও। তাহলে 1/4 করলে নিলে সামনে, তাহলে 4টা কেটে যাবে, আগের লাইনটা মিলে যাবে। ইন্টু ডিজেড, তাহলে এটাকে সেপারেট আলাদা করে দাও। তাহলে 1/4 ইন্টিগ্রেশন অফ dz বাই জেড মাইনাস 5 মাইনাস ইন্টিগ্রেশন অফ dz বাই জেড মাইনাস 1। তাহলে এটা হরে ডেবিট লবে আছে, তার লগ অফ 4 হবে, তাহলে 1/4 লগ অফ জেড মাইনাস 5 মাইনাস এটা ডেবিট লবে আছে, তাহলে লগ অফ জেড মাইনাস 1 প্লাস সি। এবার লগের ভাগ থাকলে বিয়োগ থাকলে ভাগ হয়, বিয়োগ থাকলে যেখানে ধরছিলাম কোনটা ধরছিলাম, এখানে যে লগ এক্স ইকুয়াল টু জেড ধরছিলাম, ওটাকে আমি পরে মান বসাবো থাক। তাহলে কী পাচ্ছি আমি? 1/4 লগ অফ, লগে বিয়োগ তাহলে ভাগ হয়, লগ মোট জেড মাইনাস 5 বাই জেড মাইনাস 1 প্লাস সি। তাহলে 1/4 লগ অফ জেডের মান কত? লগ এক্স মাইনাস 5 বাই লগ এক্স মাইনাস 1 প্লাস সি। এটা আমাদের অ্যান্সার আসবে। তাহলে পুরো ভিডিও দেখার জন্য সকলে ধন্যবাদ। যারা এখনও এই চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নাও এবং তার সঙ্গে পাশে থাকা বেল আইকন প্রেস করে, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে সর্বপ্রথমে পেতে পারো। খুব শীঘ্রই পরে ভিডিও নিয়ে আসবো, দেখতে থাকো।